2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকায় বড়সড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস। দলীয় পরিসংখ্যান বলছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাজানো হয়েছে এবারের তালিকা। বর্তমান বিধায়কদের একটি বড় অংশের উপরেই ভরসা রেখেছে দল। মোট 224 জন বর্তমান বিধায়কের মধ্যে 135 জনকে সরাসরি আবার প্রার্থী করা হয়েছে, যা প্রায় 60%। এছাড়া 15 জন অর্থাৎ 7% বিধায়ককে অন্য কেন্দ্র থেকে লড়ার সুযোগ দেওয়া হয়েছে, আর 74 জনকে বাদও দেওয়া হয়েছে, যা প্রায় 1/3। 291 জন প্রার্থীর মধ্যে 239 জন পুরুষ অর্থাৎ 82%, আর মহিলা প্রার্থী 52 জন অর্থাৎ 18%। যদিও সংসদে তৃণমূলই একমাত্র দল যাদের 38% মহিলা প্রতিনিধি। সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্বের দিক থেকেও ভারসাম্য রাখার চেষ্টা করেছে দল। জেনারেল ও ওবিসি শ্রেণীর প্রার্থী সবচেয়ে বেশি 149 জন অর্থাৎ 51%, এসসি থেকে 78 জন অর্থাৎ 27%, তপশিলি উপজাতি এসটি থেকে 17 জন অর্থাৎ 6% এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে 47 জন অর্থাৎ 16% প্রার্থী করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে 11 জন এসসি এসটি প্রার্থীকে সাধারণ আসনেও লড়ানো হয়েছে, যা সামাজিক বার্তা দেওয়ার কৌশল বলেই মনে করা হচ্ছে। বয়সের বিচারে মধ্যবয়সী প্রার্থীদের উপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছে তৃণমূল। 41 থেকে 60 বছর বয়সী প্রার্থী সংখ্যাগরিষ্ঠ প্রায় 63%। 31 থেকে 40 বয়সী প্রার্থী রয়েছেন 38 জন অর্থাৎ 13%, আর তরুণ প্রার্থী যাদের বয়স 31-এর নিচে তাদের সংখ্যা মাত্র 4। অন্যদিকে 60 বছরের বেশি বয়সী প্রার্থীর সংখ্যাও কম নয়, যা অভিজ্ঞতার গুরুত্বকেই তুলে ধরে। 61 থেকে 70 বয়সীদের মধ্যে প্রার্থী হয়েছেন 47 জন অর্থাৎ 17%। 71-80 বয়সীদের মধ্যে প্রার্থীর সংখ্যা 23 অর্থাৎ 8%, আর 81 থেকে 90 বয়সীদের মধ্যে প্রার্থী হয়েছেন 2 জন। সামাজিক ভারসাম্য, বয়স সীমা এবং মহিলা প্রতিনিধি সব মিলিয়ে কৌশলগতভাবে সাজানো এই তালিকা যে ভোটের ময়দানে বড় ভূমিকা নেবে তা বলাই বাহুল্য।